আপনারা গুলিস্তান থেকে একটা রিক্সা বা অটো, যেটা ব্যাটারি রিক্সা আছে, ওগুলো নিয়ে চলে যেতে পারবেন। রিক্সা ভাড়া আপনার 80 থেকে 100 টাকা নেবে। এরা যে কোনো দিক থেকে যেতে পারে। আর যদি অন্যভাবে বাকি রাস্তাটুকু আমি বলি, আমি যেভাবে গিয়েছি সেটা হলো যে কারণ বাজার থেকে মেট্রোতে উঠে আমি সচিবালয় স্টেশনে নেমেছি এবং ওখান থেকে কিছুটা হেঁটে গুলিস্তানে যে একটা রিক্সা নিয়েছিলাম। রিক্সা আমাকে যেভাবে নিয়ে গেল, আমি পরে বুঝতে পারলাম যে দোয়েল চত্বরের পাশ দিয়ে ইউনিভার্সিটির ওখান দিয়ে নিয়ে গিয়েছে, কারণ বিভিন্ন দিকে জাম থাকে, আপনাকে কোন দিক থেকে নেবে ঠিক নেই। তখন আমি বুঝতে পারলাম যে আমি হয়তো ইউনিভার্সিটি স্টেশনে নামলেই পারতাম, ওখান থেকে একটু সামান্য হেঁটে দোয়েল চত্বর থেকে একটা রিক্সা নিলে আমি হয়তো 50 টাকাতে চলে যেতে পারতাম। তো আপনারা সেইভাবে যাবেন। লালবাগ কেল্লায় এসে গেলাম, কিন্তু এসে জানতে পারলাম যে সোমবার অর্ধ দিবস বন্ধ, মানে সকালের দিকে বন্ধ, দুপুর 1:30টায় খোলা হবে। আমি পৌঁছি সেখানে 1:10 তো যেহেতু পাশেই একটা মসজিদ আছে, লালবাগ মসজিদ, আমি ভাবলাম সেখানে তাহলে জোহরের নামাজটা আদায় করে নিই। মসজিদটি আকারে ছোট কিন্তু দৃষ্টিনন্দন। এই মসজিদটিও তৈরি করা হয়েছিল কেল্লা নির্মাণের সময়। নামাজ শেষ করে এসে টিকিট কেটে নিলাম 30 টাকা দিয়ে, ইলেকট্রনিক টিকিট। আমরা ফটক দিয়ে ঢুকেই যে দালানটা দেখতে পাই সেটি আসলে কোনো রাজমহল নয়, সেটি পরী বিবির সমাধি স্থল। চারিদিকে বেশ ফুল গাছে ভরা বিস্তীর্ণ বাগান, গাছপালা ছড়িয়ে ছিটিয়ে আছে। ছুটির দিন ছিল না, তবুও দেখলাম বেশ অনেক ভিজিটর এসেছে দেখতে। দূরে যেটি দেখা যাচ্ছে ওটি আসলে দেওয়ানি আম। আমি মাঝে মাঝে আপনাদেরকে কিছু বর্ণনা দেব। তার আগে বলিনি, এই লালবাগ কেল্লা আসলে একটি অসম্পূর্ণ দুর্গ বলা যেতে পারে। তৎকালীন বাংলার সুবেদার আজম শাহ এটি নির্মাণ কাজ শুরু করেছিলেন 16শো শতাব্দীর মাঝামাঝির পরের দিকে। তো কিন্তু তিনি শেষ করতে পারেননি, তার আগে দিল্লি চলে গিয়েছিলেন। পরে সুবেদার হয়ে আসেন শায়েস্তা খাঁ এবং তিনি 4 বছর পরে এটি পুনর্নির্মাণ শুরু করেছিলেন। কিন্তু এই দুর্গ নির্মাণকালীন তার স্নেহের বা আদরের কন্যা পরী বিবির মৃত্যু হয়। এতে তিনি অত্যন্ত কষ্ট পান এবং মনের দুঃখে তিনি দুর্গের কাজ আবার বন্ধ করে দেন। কিন্তু তার মেয়ের সমাধির ওপর একটি দালান তৈরি করেন। এটি সেই দালান। এর ভিতরে পরী বিবির সমাধি আছে। এর বাইরে 3টি কবর দেখতে পেলাম, তার বর্ণনা অবশ্যই সাইনবোর্ডে দেয়া আছে। এই দুর্গটি আসলে শায়েস্তা খাঁও শেষ করতে পারেন। সেই যে বন্ধ করা হয়েছিল, তারপর বাকি যে পরিকল্পনা ছিল তার কোনোটাই আর বাস্তবায়িত হয়নি। পরে এটি ব্রিটিশ শাসনের অধীনে চলে যায় এবং একটি
পুরাকীর্তি হিসেবে এটাকে রেখে দেওয়া হয়। একপাশে দুর্গের দেয়াল দেখা যাচ্ছে। সামনে যে দালানটি দেখা যাচ্ছে এটি দেওয়ানি আম। এটি আসলে সুবেদারের বসবাসের যে মহল, এবং এখানে যেমন বসবাস করা হতো তেমনি বিচার আচার করা হতো। এটিও একটি গেট, কিন্তু এটা দিয়ে প্রবেশ করা যায় না। এটি একটি বিশাল জলাধার, পুকুরও বলা যেতে পারে, কারণ এটা বাঁধানো আছে। নিশ্চয়ই এটার কোনো উদ্দেশ্য ছিল পানির প্রয়োজন মেটানোর জন্য। এদিক সেদিকে এই ঐতিহাসিক দুর্গের ধ্বংসপ্রাপ্ত স্বাক্ষরগুলো চোখে পড়ে। সুউচ্চ দেয়াল, দেয়ালের কোণে এটি একটি প্রবেশদ্বার হয়তো ছিল, কারণ এখানে ঢুকে দেখা যায় যে সুড়ঙ্গের একটা পথ আছে। এই সুড়ঙ্গ নিয়ে অনেক কথা শুনেছি, অনেক গল্প কাহিনী। অনেকে ঢুকে এর কুল কিনারা বের করার চেষ্টা করেছে, কিন্তু ব্যর্থ হয়েছে। পুরনো স্থাপত্য কীর্তি কেবলই ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকে, আর প্রজন্মের পর প্রজন্ম শুধু দেখে যায় আর হিসাব নিকাশ করে দেখে কেমন ছিল সেই দিনগুলো। চলুন দুর্গের চারিদিকটা ভালো করে দেখে নেই। এটি নিচ থেকে উপরে ওঠার সিঁড়ি। আমার মনে হয় এখানে অন্য কোনো স্থাপনা তৈরি করার পরিকল্পনা ছিল, কিন্তু সেটা অসম্পূর্ণ হয়ে আছে। আমি এদিক দিয়ে নামার চেষ্টা করলাম, কিন্তু নামতে গিয়ে দেখলাম যে সিঁড়িগুলো এতই খাড়া যে নামতে ভয় করছে, পড়ে যাব কিনা।
এবার বিদায় নেবার পালা। সময় করে এসে ঘুরে যেতে পারেন এখানে সকাল বিকাল। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।